এই যে আমার বাঁ পাশে যাকে দেখছেন তাকে আপনারা যে নামেই চিনে থাকুন, আসলে এনার নাম কিন্তু ভিঞ্চিদা। ভিঞ্চিদা হলো বা হয়নি বা হবে কি করে, সমস্ত গল্প আমরা আজকে খুলে বলে ফেলবো। তবে তার আগে ক্লিক করতে হবে বেল আইকন। তোমার মনের ভেতর যাই, মুখের ভিড়ে মুখোশ পাই। আমাদের গল্পে প্রেম টেম আছে? হ্যাঁ হ্যাঁ, অনেক আছে। নেই নয়, প্রেম আছে। প্রেম আছে, প্রেমিক আছে। হ্যাঁ, প্রেম আছে, প্রেমিক আছে, তারপর প্রেমিকার শুভাকাঙ্ক্ষীরা আছে। প্রচন্ড উপকার করে প্রেমিকা, সব দেখতে পাবেন। এইভাবে উপকারটা কিন্তু আপনারা এর আগে দেখেন। গ্যাস বেলুন সব উড়িয়ে দিলে, নীল সেলুন মুখ ঘুরিয়ে নিলে, কোথায় যাব তুমি বলে দাও। তার সঙ্গে সঙ্গে দুধে পুলিশ অফিসার আছে, মানে কঠিন একজন পুলিশ অফিসার রয়েছেন আর কি আমাদের। নিখাদ দারুণ এই সময়ের একজন আমাদের এক অভিনেতা বন্ধু। বেশি আলবাল বকলে না কানে পড়া একটা থাবড়া মারবো, সঙ্গে পোক্ত অ্যালিবাইও দেবো যে তখন তোর মায়ের সঙ্গে ছিলাম। আর তার সঙ্গে সঙ্গে আরেকজন একটা রয়েছে, প্রীতি সেন। হ্যালো, মণিপুরটা না আসলে একটা খুন হয়ে গেছে জানেন। যখন আদি বোসের মতো লোক বা এরকম একটা উকিল পাড়াতে হয়তো দু একটা পাওয়া যায়, তিনিও সাদা জামা পরে, কালো প্যান্ট পরে, কালো কোট পরে কোর্টে বেরোন। তার মনের মধ্যে কি রয়েছে আমরা কিন্তু জানি না। আসলে আসলে কি, প্রত্যেকটা সাধারণ মানুষ আমার মনে হয় যে মানে অনেকগুলো গল্প ক্যারি করে, যে কোনো তার নিজের জীবনের অনেকগুলো গল্প। তো এইখানে ওই যে ভিঞ্চিদা, তাকে দেখে প্রথম চোটে একটা সাদামাটা মানুষ মনে হতে পারে, কিন্তু তারপরে আরেকটু চিনলে বোঝা যাবে যে সে একজন আর্টিস্টও বটে। তো বোঝা যাবে যে সত্যি করে আর্টিস্টের মতন তার তীব্র একটা প্যাশন আছে তার কাজের উপরে। আদি বোসের লয়ের আইনের প্রতি প্যাশনটা অলমোস্ট মানে বাচ্চার যেভাবে ছোটবেলায় কমিক্স পড়ে, মানে কমিক্সের বই গেলে আদি বোস এমন একটা মানুষ যে তার খুব কম বয়স থেকে মোটা মোটা আইনের বই ওইভাবে পড়তে পড়তে বড় হয়েছে। বন্ধুরা চোর পুলিশ খেলতো না, আমি খেলাটাকে একটু বাড়িয়ে নিয়েছিলাম। চোর পুলিশ উকিল। একজন মেকআপ আর্টিস্ট, সে যদি সুন্দরকে কুৎসিতকে সুন্দর, মোটাকে রোগাকে মোটা বানিয়ে দিতে পারে তার মেকআপে, প্রস্থেটিক মেকআপে, যদি এই মানুষটার জীবনে কোনো একটা টার্মোয়েল ঘটে, তাহলে কি মারাত্মক ঘটনা ঘটতে পারে আমার এই সাদামাটা শহরটায়। ঠিক, আমি গল্পটা লিখে ফেলি, সৃজিতকে গিয়ে বলি শোন, তখন আমাদের ওই উমার ডাবিং চলছে। হ্যাঁ, গিয়ে বলি যে শোন, একটা গল্প আছে সৃজিত, কারণ সৃজিত নিজের গল্প ছাড়া তো করে না, একটা গল্প আছে, আমি একটুখানি বলছি, তুই যদি এটা করবার কর, না হলে কিন্তু আমি 2-1 বছর পর আমি এটা বানাবো। হ্যাঁ ঠিক আছে, একটু বল। বললো, তো গল্পটা শুনেই ও এসে বল, তুই লক করে দে, আর যদি কেউ কথা বলে থাকে তাদের বল ওটা আমি করছি, ফোন করে এক্ষুনি। তো খুব স্বাভাবিকভাবে তাই হলো, এবং তারপর ওই গল্পটাকে নিয়ে সৃজিত সিনেমার জন্য তার নিজস্ব আঙ্গিকে একটা গল্প বুনতে শুরু করলো, এবং সেটা হয়ে উঠলো আলটিমেটলি ভিঞ্চি, এবং যেটা রিলিজ করছে 12 এপ্রিল। এটা তো বলি না হলে ন্যায়ের দেবতা তুষ্ট হবে কি করে? আমি আর মানুষ মারতে পারছি। তুমিও ক্রিমিনাল, আমিও ক্রিমিনাল, আমরা পার্টনার্স ইন ক্রাইম। তা মনে হয় যে খুব ইন্টারেস্টিং একটা আড্ডা হলো, ভীষণ ইন্টারেস্টিং একটা আড্ডা হলো, এবং আমার মনে হয় যে এত খোলামেলা আড্ডা আমরা বোধহয় প্রথম এভাবে। হ্যাঁ, মানে সুযোগ পেলাম। সঙ্গীত বাংলা, থ্যাঙ্কস টু শহীদ মুখার্জি, ভেঙ্কটেশ ফিল্মস, সবাইকে ধন্যবাদ। অ্যান্ড আই হোপ যে আমাদের এই আড্ডাটা আর আমাদের আড্ডার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না সঙ্গীত বাংলার ইউটিউব চ্যানেল।